আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা মোবাইল মেনু অ্যাড করা দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের থিমে মোটামুটি আমরা সব কিছু মোটামুটি অ্যাড করছি। এখন আমরা একটা মোবাইল মেনু অ্যাড করব। আমরা মোবাইল মেনু হিসেবে আপাতত স্লিক ন্যাপটাই অ্যাড করব। তো আমরা গুগলে স্লিক ন্যাপ নামে সার্চ দিলাম। তো গিটহাবের যে লিঙ্কটা আসবে স্লিক ন্যাপ, তো এটাকে আমরা ডাউনলোড করে নেব। তো আমরা এটাকে আমাদের ডেস্কটপে ডাউনলোড করলাম। তো এখান থেকে আমরা এখন আমাদের আমরা স্লিক নেবে সিএসএস এবং জেএস ফাইলটা নিব। তো আমাদের ফুল প্যাক থিমে আমরা অ্যাসেটস, জেএস, তারপরে স্লিক নেব মিন ডট জেএসটা নিলাম। তারপরে আমরা আমাদের সিএসএস ফোল্ডারে যে কোয়ারি স্লিক নেব মিন ডট সিএসএসটা নিলাম। তো এগুলা আমরা এখন কল করে নেব আমাদের থিমে। আমরা ফাংশন ডট পিএসপিতে যাব। তারপরে আমরা এখানে আমাদের একটা নেভিগেশন আছে, এটা তো আমরা ইউজ করি নাই, তো এটাকে আমরা স্লিক ন্যাভ হিসাবে রিপ্লেস করে দিব। তো আমাদের যে কোয়ারি স্লিক ন্যাভ মিন ডট জেএসটাকে আমরা কপি করব, তারপরে এখানে পেস্ট করে দেব। এটার আইডি হবে স্লিক ন্যাভ, যে কোয়ারি স্লিক ন্যাভ নামে আমরা আইডিটা নিলাম। তারপরে আমরা নিব সিএসএসটা। এটা আমরা সিএসএস এর মধ্যে নিব, স্লিক ন্যাব মিন ডট সিএসএস। আইডিটাও সেম নামে নিব, সিএসএসটা বাদ যাবে শুধু, স্লিক ন্যাব মিন। আর এখানেও মিনটা দিয়ে দিই, যেহেতু এটা মিনিফাইড ভার্সন। আর এটা স্লিক ন্যাব যেহেতু যে কোয়ারি, তো আমরা এখানে যে কোয়ারির ডিপেন্ডেন্সি দিয়ে দিব। তো আমরা স্লিক ন্যাব অ্যাক্টিভ করার জন্য আমরা যেটা করতে হবে, আমরা যদি এখানে দেখি আমাদেরকে স্লিক ন্যাব কল করতে হবে। আমরা কল করছি অলরেডি। তারপরে আমাদেরকে একটা মেনুর মার্কআপ নিতে হবে যেটা আমাদের আছে, আর এটা অ্যাক্টিভ করতে হবে। যে আইডিতে অ্যাক্টিভ করব সেই আইডির নাম, তারপরে স্লিক ন্যাব। তো আমরা আরেকটা অ্যাক্টিভ করার জন্য আরেকটা জেএস ফাইল নিব। তো আমাদেরকে এখানে অনেক কিছু অ্যাক্টিভ করা লাগতে পারে, সেজন্য আমরা main.js নামে একটা ফাইল নিলাম। তো আমরা আমাদের ফাংশন ডট পিএসপিতে জেএস ফাইলটা কল করে নেব, সেজন্য আমরা assets.js main.js এবং এটার আইডি হবে, যেহেতু এটা থিমের নিজস্ব সেজন্য আমরা থিমের স্লাগটা ইউজ করতেছি, ফুল প্যাক মেইন, তারপরে আমাদের main.js, আর আমাদের ভার্সনটা হবে ফুল প্যাক ভার্সন। তো main.js এ আমরা এখন যে কোয়েরি যেহেতু লিখব, তো ওয়ার্ডপ্রেসে যে কোয়েরি লেখার জন্য আমাদেরকে প্রথমে একটা ফাংশন দিয়ে নিতে হবে। ফাংশন $, যে কোয়েরি। তো আমাদেরকে ওয়ার্ডপ্রেসে যে কোনো জেএস লিখতে হলে এই র্যাপের ভিতরে লিখতে হবে, না হলে যে কোয়েরির কোডগুলা কাজ করবে না। তা আমরা এই রেফারটা তৈরি করে নিব। আপনারা দেখে দেখে এটা টাইপ করে নেবেন। এই রেফারটা ছাড়া আপনার যে কোয়েরিগুলো কাজ করবে না। তো আমরা স্লিক ন্যাপটাকে
যে কোয়েরি উইন্ডো লোড ফাংশনের ভিতরে দিব। উইন্ডো লোড ফাংশন। তো $, আমাদের স্লিক নেপটা অ্যাক্টিভ করার জন্য আমরা এখানেই দেখব যে ইউএল এর মধ্যে আইডি থাকতে হবে, ওই আইডিতে আমরা স্লিক নেপ কল করব। তা আমরা স্লিক নেপটা নিয়ে নিলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। আমরা আমাদের মেনু যদি আইডিটা দেখি তাহলে দেখব যে প্রাইমারি মেনু, ইউএল প্রাইমারি মেনু। তো আমরা এখানে প্রাইমারি মেনুটাই দিয়ে দিব। তো আমরা সেভ করলাম। এখন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের স্লিক নেপ মেনুটা চলে আসার কথা। এই যে আমাদের স্লিক নেপ মেনুটা চলে আসছে। তো আমরা এটা শুধু মোবাইলে রাখবো, স্মল ডিভাইসগুলোতে রাখবো। আবার যেখানে এই মেনুটা রাখবো সেটা এটা রাখবো না, যেখানে এটা রাখবো সেখানে মোবাইল মেনুটা রাখবো না। তো আমরা প্রথমে স্লিক নেপটা আমাদের দেখি এটা এখানে কি ক্লাস আসছে, স্লিক নেপ মেনু। তো আমরা এটা নর্মালি ডিসপ্লে নান করে দিব। তো আমরা আমাদের মেইন সিএসএস এর মধ্যে মেইন সিএসএস মেনুর নিচেই দিই স্লিক নেপ ডিসপ্লে নান। এবার আমরা 991 যে সাইজটা, ওখানে আমরা স্লিক নেপটা অ্যাক্টিভ করব। তো আমরা একটা মিডিয়া অনলি স্ক্রিন নিয়ে নিলাম, ম্যাক্সিমাম উইথ 991। এর ভিতরে ডিসপ্লে স্লিক নেপটা ডিসপ্লে ব্লক হবে। আর আমাদের মেইন মেনু যেটা আছে এটা 991 এর নিচে স্ক্রিনের জন্য নান হয়ে যাবে। তো আমাদের মেনুটা যদি আমরা দেখি, সাইট নেভিগেশন, মেইন নেভিগেশন। তো মেইন নেভিগেশন আমরা ডিসপ্লে নান করে দিব। তা আমরা যদি এখন দেখি, মনে করি আপনারা নিজেরাও মোবাইল মেনু তৈরি করতে পারবেন। আমি এখানে শুধু একটু সহজভাবে দেখানোর জন্য স্লিক নেপটা দেখাচ্ছি। এটা অনেক পুরাতন, আপনারা নিজেরা যদি তৈরিকরণ করবেন বা আপনারা যদি আরও অন্যান্য মোবাইল মেনু ইউজ করতে চান তাহলে সেটাও পারবেন। তো আমাদের এখন স্মল ডিভাইসের জন্য এই মেনুটা আসছে, আর বিগ স্ক্রিনের জন্য আমাদের মেইন মেনুটা আসবে। তো আপনারা যদি আরও অন্যান্য মেনু ইউজ করতে চান তাহলে ওয়ার্ডপ্রেসের থিমসে যাবেন। সেখানে গেলে এখানে অনেকগুলা থিম পাবেন, যেমন লেটেস্ট অনেকগুলা থিম পাবেন। তো ওগুলা আপনারা আপনাদের থিমে অ্যাক্টিভ করে দেখবেন যে কোন মেনুটা সুন্দর, তো ওখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। আপনি জিপিএল থিমের যে কোনো কিছু ইউজ করতে পারবেন, তবে সেটা কাস্টমাইজ করে ইউজ করা বা ডিজাইন চেঞ্জ করে ইউজ করাই ভালো। আর আপনারা গিটহাব থেকে যে প্রজেক্টটা ইউজ করেন সেটা অবশ্যই দেখে নেবেন সেটা এমআইটি লাইসেন্স কিনা বা জিপিএল লাইসেন্সের কিনা। এমআইটি এবং জিপিএল লাইসেন্সের বাইরে কোনো কিছু কিন্তু wordpress.org-তে নেবে না, তো সেটা দেখে নেবেন। তো মোবাইল মেনু নিয়ে আর মোবাইলে যদি রেসপন্সিভের আরও কিছু থাকে আমি আশা করব আপনারা সেটা করে নেবেন। যেহেতু আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করছি সেজন্য খুব বেশি প্রয়োজন হবে না, যদিও হয় তাহলে সেটা আপনারা যেমন এখানে ধরেন করতে পারেন যে ডিসপ্লে সেন্টার করে দিতে পারেন, বা যেহেতু সেন্টার মেনু আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো রেসপন্সিভ করে নেবেন। আমি রেসপন্সিভটা এখানে ওইভাবে দেখাবো না, কারণ এখানে
আমি জানি আপনারা HTML CSS অনেক ভালো পারেন, সেজন্য আপনারা এখানে সেটা করে নেবেন। আমি শুধু মোবাইল মেনুটা একটু দেখালাম, আর মোবাইল মেনুটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আমাদের থিমটা চেক করব এবং এখানে কোনো এরর থাকলে সেগুলো ফিক্স করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।